দীর্ঘদিন ঠিকমতো এসএসসি না হওয়ার কারণে রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে পঠন-পাঠন স্বাভাবিক রাখার জন্য আংশিক সময়ে শিক্ষক নিয়োগ করা হয়। আংশিক সময়ে শিক্ষকদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে তাদের সামান্য বেতন 1,000 থেকে মাসিক 3,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। একইভাবে রাজ্যের বিভিন্ন কলেজে আংশিক সময়ের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন, যাদের সরকার স্থায়ীকরণ করেছেন এবং তাদের বাঁচার মতো একটা বেতন দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে উৎসাহিত হয়ে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকগণ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার স্থায়ীকরণের আবেদন করেছেন। তারা 60 বছর বয়স পর্যন্ত কর্মে সুনিশ্চয়তা এবং সরকার কর্তৃক বাঁচার মতো একটি বেতন দেওয়ার আবেদন করেছেন। এমনকি নবান্ন, কালীঘাট, বিকাশ ভবন সমস্ত জায়গায় তারা আবেদন করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নম্বর চালু হওয়ার পর সমস্ত শিক্ষক তাতে ফোন করে তাদের সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। তাই আজ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খণ্ডঘোষের এমএলএ নবীন চন্দ্র বাগের সাথে সাক্ষাৎ করে ওনাকে একটা স্মারকলিপি দেওয়া হয়। উনি বিদ্যালয়ে আংশিক সময় শিক্ষকদের সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং স্কুলে কোনো রকম সমস্যা হলে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়াও বিধানসভা শীতকালীন অধিবেশনে বিদ্যালয়ে আংশিক সময় শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরবেন বলে কথা দিয়েছেন। পাশাপাশি পূর্ব বর্ধমান পূর্বস্থলী উত্তর বিধানসভা বিধায়ক তপন চ্যাটার্জি সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং চিঠিগুলো মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দেবেন, ওনাদের ভালোভাবে বলবেন। উনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা হচ্ছি এই আপনার উত্তর বিধানসভা কেন্দ্রে যত স্কুল আছে, উচ্চ মাধ্যমিক স্কুল, সেই স্কুলের জন্য আংশিক সময়ে পার্ট টাইম টিচার। তো আমরা এসছি আপনাকে অনুরোধ করতে যে আপনি বিধানসভায় যদি আমাদের কথা উত্থাপন করে আমাদের 60 বছর কাজের সুনিশ্চয়তা করেন এবং সরকারি আওতায় যদি একটু নিয়ে আসে তাহলে আমরা খুব উপকৃত হব। আমরা ইতিমধ্যে স্বপনদেবনাথ মহাশয়কে জানিয়েছি, তারপর রবীন্দ্রনাথ এখন আপনাকে এসছি একটু জানানোর জন্য, যাতে আপনি বিধানসভায় গিয়ে আমাদের বিষয়টি উত্থাপন করেন। সমস্ত এমএলএ এমপি মন্ত্রী সবার কাছে ইতিমধ্যে সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারে এমএলএ পিএসসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান, উনি বিধানসভায় শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আমাদের বিষয়টি উত্থাপন করেছেন এবং তিনি বলেছেন, আশ্বাস দিয়েছেন এবং পরেও তিনি বলেছেন এই বিষয়ে আলোচনা করবেন। হ্যাঁ, এটা আপনাকে কালকে না, কালকে নয়, পরশুদিন। আর এটা আপনি একটু, এটা আপনার আচ্ছা শিক্ষামন্ত্রী ডাইরেক্ট আমাদের সিএমএ, আপনি একটু পড়বেন।